আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 12 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলিমেন্টরের অ্যাকর্ডিয়ান এবং অ্যালার্ট যে উইজেটটি আছে এই উইজেট দুটি নিয়ে। আপনার ওয়েবসাইটে যদি অনেক বেশি কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে এলিমেন্টরের অ্যাকর্ডিয়ান যে উইজেটটি আছে এটির ব্যবহার জানতে হবে। এই এলিমেন্টরের অ্যাকর্ডিয়ান উইজেটটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে খুব সুন্দর লেআউট তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এলিমেন্টরের অ্যাকর্ডিয়ান উইজেট কি, এলিমেন্টরের অ্যাকর্ডিয়ান উইজেটের যে ব্যবহার সেগুলো আমরা দেখব, অ্যালার্ট উইজেটটি কি এবং কেন ব্যবহার করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে প্রোগ্রেস বার, কাউন্টার, ইমেজ ক্যারোসেল এবং বেসিক গ্যালারি যে আছে এটি নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই এর আগের পর্বটি দেখে আসবেন। এখন আমরা অ্যাকর্ডিয়ান উইজেটটি নিয়ে কাজ করব। সো আমি অ্যাকর্ডিয়ান লিখে সার্চ দিচ্ছি। সো অলরেডি অ্যাকর্ডিয়ানটি চলে আসছে। সো আমি এখানে এটার নিচে রাখলাম। সো দেখেন অলরেডি কিন্তু এখানে এই অ্যাকর্ডিয়ান উইজেটটি চলে এসেছে। সো এখন আমরা এর ইন ডিটেলস কাজ দেখব। সো সর্বপ্রথম আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। প্রথম থেকে আমরা যে ওয়েবসাইটটা ফলো করতেছি এই ওয়েবসাইটের একটা সেকশন আছে এফএকিউ সেকশন। সো আজকে আমরা অ্যাকর্ডিয়ানের সাহায্যে ঠিক এরকম একটা এফএকিউ সেকশন তৈরি করার চেষ্টা করব। সো এই জন্য আমি আসলে এর যে হেডিংটা আছে এটা কপি করে নিচ্ছি। দেন এই অ্যাকর্ডিয়ানের যে এখানে আইটেমগুলো আছে এখানে কিন্তু আইটেম, সো এখানে 1 নম্বর আইটেম, 2 নম্বর, 3 নম্বর আইটেম দেখাচ্ছে। আমরা যদি 4 নম্বর আইটেম নিতে চাই তাহলে আমরা অবশ্যই এই অ্যাড আইটেমে ক্লিক করব, তাহলে আমাদের এখানে 4 নম্বর আইটেম আসবে। সো সর্বপ্রথম আমি আমাদের যে প্রথম আইটেমটি আছে এটা টাইটেলটি দিব। সো এই জন্য আমি এখানে যে টাইটেলটি কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু সেই টাইটেলটি চলে আসলো। সো আমরা বাকি যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো দিয়ে দিই। সো আমি আপাতত এই ওয়েবসাইট থেকে এই টাইটেলগুলো কপি করতেছি, এখন আমি এখানে দিলাম। সো দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমাদের আইটেম চলে এসেছে, কিন্তু এই আইটেমে ক্লিক করার পর এখানে যে একটা কন্টেন্টের জায়গা আছে এই কন্টেন্টের ভিতরে কিন্তু আমরা এখনো কোনো কিছু রাখিনি। আবার আমরা যদি ওয়েবসাইটটাতে দেখি যখনই কেউ এই টাইটেলগুলোতে ক্লিক করছে নিচে কিন্তু একটা টেক্সট দেখাচ্ছে, অর্থাৎ যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে। চাইলে আমরা এগুলো যুক্ত করতে পারবো। প্লাস আইকন দেখতেছি, চাইলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে এখানে কন্টেইনার নিতে পারবো। অর্থাৎ এই প্লাস আইকনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের উইজেট প্যানেলের যে জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু আমরা অ্যাকর্ডিয়ানের ভিতরে নিতে পারবো। আমরা চাইলে টেক্সট নিতে পারবো, ইমেজ নিতে পারবো। সো এটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে আগে একটা কন্টেইনার সিলেক্ট করতে হবে। সো আপাতত আমি আমাদের যে কলাম ডিরেকশনের যে কন্টেইনারটা আছে এটি সিলেক্ট করলাম। সো একটা অ্যাকর্ডিয়ান, সর্বপ্রথম অ্যাকর্ডিয়ানের ভিতরে একটা আইটেম, সেই আইটেমের ভিতরে আমরা একটা কন্টেইনার নিলাম। এখন এই কন্টেইনারের ভিতরে আমরা যে জিনিসগুলো চাই সেগুলো কিন্তু আমরা এখানে রাখতে পারবো। সো যেহেতু আমরা এখন একটা এফএকিউ তৈরি করার ট্রাই করতেছি তাহলে আমরা এখানে এই যে প্রথমেরটা হচ্ছে আমাদের কোশ্চেন, সেকেন্ডে এর ভিতরে কন্টেন্টে আমরা মূলত এর অ্যান্সারটা রাখার চেষ্টা করব। সো আমি এই কন্টেইনারটার এখান থেকে এটার যে পেডিংটা আছে সেটা 0 করে দিলাম। সো এখন আমরা এখানে একটা টেক্সট রাখবো। সো এখান থেকে আমরা টেক্সট এডিটরটা নিয়ে এখানে রাখলাম। সো এটা কিন্তু টেক্সট এডিটর চলে আসলো। এখন আমি যে টেক্সটটা কপি করে আনছিলাম সো এটা আমি দিলাম। সো আপাতত ধরে নিলাম যে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এখন কি হচ্ছে, যখন আমি এটাতে ক্লিক করতেছি তার অ্যান্সারটা কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। আমি যখন পাবলিশ করি তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। সো এখানে দেখেন কি হচ্ছে, আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু আমার যে এইটা যে অ্যান্সার সেটি দেখাচ্ছে। আমি যদি সেকেন্ডটাতে ক্লিক করি তাহলে দেখাচ্ছে না, কারণ এগুলোর যে অ্যান্সারটা সেগুলো কিন্তু আমরা এখনও দেইনি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কন্টেইনারটা আমরা নিলাম এই কন্টেইনারটা নেভিগেটরের এখান থেকে কপি করব। কপি করে আমাদের যে সেকেন্ড আইটেমটা আছে এটার ভিতরে আমরা পেস্ট করে দিব, আবার থার্ড যে আইটেমটি আছে এটার ভিতরে পেস্ট করে দিব এবং ফোর্থ যে আইটেমটি আছে এটার ভিতরে আমরা পেস্ট করে দিব। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু কোটার ভিতরে আমার যে অ্যান্সারটি আছে সেটি কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। সো এখন আমরা এটি কাস্টমাইজ করব। সো এর জন্য আমার প্রথমে এই অ্যাকর্ডিয়ানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লেআউটের ভিতরে এই অপশনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে চাইলে আপনারা অ্যাড আইটেমে ক্লিক করে বাড়াতে পারেন। আবার যদি এই ক্লোন যে আইকনটি আছে এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট হবে। যেমন আমি যদি চাই এটা ডুপ্লিকেট হোক, যদি ক্লিক করি তাহলে দেখেন আরেকটা কিন্তু বেড়ে গেল। সো আপাতত আমি এটা রিমুভ করে দিচ্ছি। সো এটি কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমরা আইটেম যে পজিশন আছে এটি দেখব। সো আইটেম পজিশন যদি আমি সেন্টারে দিই তাহলে সবগুলো সেন্টারে আসবে, আমি যদি ইন দেই তাহলে সবার শেষে যাবে, আর আমি যদি স্টার্ট দেই সবার প্রথমে থাকবে, আর আমি যদি এটা দেই তাহলে মূলত আইকন এবং যে টাইটেলটি আছে এটি আলাদা হয়ে যাবে। সো আপাতত আমি স্টার্টে রাখলাম এবং এটাকে আইকনের যে পজিশনটি আছে দেখেন এখানে যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এটির যে পজিশন আছে সো সেটি আমি ইন করে দিলাম। দেওয়ার পর আমি এটাতে ক্লিক করলাম, তাহলে এই আমাদের লেফট পাশে টেক্সটগুলো থাকলো
আর আমাদের রাইট পাশে আমাদের যে আইকনটা আছে সেই আইকনটা কিন্তু চলে গেল। সো এখন চাইলে আমরা এখানে যে এক্সপেন্ড, যখন এটা মানে কোনো কিছু ক্লিক করব না, ক্লিক ছাড়া থাকবে, তখন এটার যে আইকনটি আছে সেটি হচ্ছে প্লাস। চাইলে আমরা এটি পরিবর্তন করতে পারি। যেমন এখানে কি আইকন আছে, এখানে হচ্ছে যখন কোনো কিছু কেউ ক্লিক করতেছে না, তাহলে এখানে একটা অ্যারো আইকন আছে নিচের দিকে। সো আমরা সেই আইকনটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিচের যে অ্যারোটা এটা সিলেক্ট করে দিলাম। আবার যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের এখানে মাইনাস আইকনটি আসতেছে। সো সেটা চেঞ্জ করার জন্য আমরা নিচে এখানে ক্লিক করব। ক্লিক করার পর সো এখন আমি এই উপরের যে অ্যারোটি আছে এটি অ্যাড করে দিচ্ছি। সো এখন দেখেন কি হচ্ছে, যখন আমি ক্লিক করতেছি তখন উপর পাশে হচ্ছে, যখন আমি বন্ধ করে রাখতেছি তখন কিন্তু নিচ দিকে আসতেছে। এখন চাইলে আমরা এখানে HTML ট্যাগ এখানে সিলেক্ট করে রাখতে পারি। অ্যান্ড ইন্টারেকশনের বিষয়টা হচ্ছে, যখন আমরা এখানে আমি পাবলিশ করি তাহলে দেখেন এখানে প্রথমটা এক্সপেন্ড থাকবে। সো আমি যখন ক্লিক করতেছি দেখুন এই সেকশনে যখন আসতেছি সেখন কিন্তু আমরা প্রথম থেকে দেখতেছি প্রথম যে FAQটা আছে এটি কিন্তু আমাদের ওপেন আকারে আছে। আবার আমি যদি এখান থেকে সবগুলাকে মাল্টিপল ওপেন দেই তাহলে কি হবে, যখন আমি এখানে পাবলিশ করব, পাবলিশ করার পর আবার এখানে আসবো, তো এখন দেখেন জিনিসটা কি হচ্ছে, যখন আমি প্রথমটাতে ক্লিক করছি এটা তো ওপেন আছে, যখন আমি দ্বিতীয়টাতে ক্লিক করছি অটোমেটিকলি কিন্তু প্রথমটা অফ হয়ে যাচ্ছে না, দ্বিতীয়টা অটোমেটিকলি চালু হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মাল্টিপল FAQ আইকন আমরা এখানে ওপেন করতে পারবো। যে এই মাল্টিপলের কাজ হচ্ছে এটা। আবার আমরা যদি এখানে ডিফল্ট যে স্ট্যাটাস আছে এটা এখানে যদি আমরা ক্লপস দেই, অল ক্লপস সে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু আমাদের কোনো আইটেমই এখানে ওপেন থাকবে না, সবগুলো বন্ধ থাকবে। আমি যদি ম্যানুয়ালি আমাদেরকে ক্লিক করে ওপেন করতে হবে। আশা করি এখানকার যে কাজটা এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এখন আমরা চলে আসবো স্টাইলে। দেখতে পাচ্ছি সো সবার আগে আমরা নর্মালের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি। সো আমাদের ডিফল্ট অবস্থায় আমরা এই যে অ্যাকর্ডিয়ানটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা কী চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আপাতত আমি এখানে হোয়াইট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা দেখব স্পেস। সো এখানে স্পেস বিটুইন আইটেম, অর্থাৎ প্রত্যেকটা আইটেম থেকে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের দ্রুত কত দূর হবে সেটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আপাতত আমি এখান থেকে 10 পিক্সেল সিলেক্ট করতেছি। আবার যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে কিন্তু একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি। এই কন্টেন্টটা কতটা দূরত্ব থাকবে এই আইটেমটা থেকে সেটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমি এখানে সেটা দিতে পারি। সো এখানেও আমি 10 পিক্সেল দিলাম, তাহলে কিন্তু 10 পিক্সেল দূরত্বে এটি দেখাচ্ছে। সো আপাতত আমি এখানে 20 পিক্সেল দিই, তাহলে এটা 20 পিক্সেল দূরে আসতেছে। এখন যখন কেউ এখানে হবার করবে, অর্থাৎ আমাদের যে প্রথম অ্যাকর্ডিয়ানটা আছে এটাতে যদি কেউ হবার করে তাহলে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে হবারে আসবো। আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এসে তার যে হবার কালারটা আছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আপাতত আমি এই হবার কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখন যখন আমি এটাতে হবার করতেছি তখন কিন্তু এটার হবারের কালারটা সিলেক্ট হচ্ছে। আবার অ্যাক্টিভ কালার, সো অ্যাক্টিভ কালার বলতে যখন আমরা কেউ একটা ওপেন করবে তখন এটার কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো যখন কেউ এটা অ্যাক্টিভ করবে তখন আমি চাই এটার কালারটা রেড হোক, রেড হবে যখন কেউ এটা। দেখুন এখানে আমি এটা ওপেন করতেছি, দেখেন এটার কালারটা কিন্তু রেড হয়ে আছে। বর্ডার টাইপ চাইলে আমরা এখানে এগুলোতে বর্ডার সিলেক্ট করতে পারবো। যখন বর্ডার চাইলে এখানে ডিফল্ট আছে, আমি চাইলে সলিড দিতে পারবো। সলিড দিয়ে আমি যদি এখানে 10 পিক্সেল দিই, দেওয়ার পর আমি যদি এখানে ব্ল্যাক কালার করি তাহলে দেখেন প্রত্যেকটাতে কিন্তু একটা বর্ডার চলে এসেছে। আপাতত বর্ডারটা আমি নান রাখতেছি। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি যদি এটাকে কর্নারগুলো গোল করতে চাই এজন্য আমি এখানে সেই বর্ডার রেডিয়াসটা দিতে পারি। সো আপাতত আমি এখানে 10 পিক্সেল দিলাম, তাহলে প্রত্যেকটা অ্যাকর্ডিয়ানের আইটেমগুলো কিন্তু 10 পিক্সেল করে বর্ডার রেডিয়াস পালো। এখন আমরা এখান থেকে পেডিং সিলেক্ট করতে পারবো। সো এর জন্য এখানে আমরা প্রত্যেকটাতে আমরা এখান থেকে 16 পিক্সেল করে পেডিং দিলাম, তাহলে হচ্ছে এটা কিন্তু এর স্পেসটা কিন্তু ভিতর থেকে মানে বড় হলো। এখন আমরা হেডারে আসবো। সো এই হেডারে এসে মূলত হেডারের যে টাইটেলটা আছে, আইকনটা আছে, এই কাজগুলো আমরা করতে পারবো। সো সর্বপ্রথম আমি এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করে এটার সাইজটা বাড়াই দিলাম। সো আমি এখানে 22 পিক্সেল করে দিলাম। দেন তারপরে এখানে নর্মাল যে কালারটি আছে আমরা চাচ্ছি যে ব্ল্যাক থাক, যখন কেউ হবার করবে তখন এটার কালার আমরা চাচ্ছি হোয়াইট হোক। সো আমি হোয়াইট কালার করে দিলাম। দেখেন এখন যদি কেউ টাইটেলে হবার করে তাহলে এটা হোয়াইট কালার হয়ে গেল এর টেক্সটের কালারটা। আবার যখন অ্যাক্টিভ হবে তখন আমি চাচ্ছি এটার কালারটা হোয়াইট থাক। সো এখন যদি কেউ অ্যাক্টিভ করে তখনও কিন্তু এটার কালারটা হোয়াইট থাকতেছে। দেন এখান থেকে আমরা আইকনের সাইজ, সো এখানে দেখেন আমাদের যে অ্যারো আইকনগুলো আছে, সো এগুলোর সাইজ যদি আমি বাড়াতে চাই তাহলে এই আইকন অপশন থেকে এই যে সাইজ অপশনটি আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি। সো আপাতত আমি এখানকার এটার সাইজ 28 পিক্সেল রাখবো, তাহলে মোটামুটি আইকনটা কিন্তু বড় হয়ে গেছে।
এখন এখানে যদি আমরা চাই সেই আইকনের কালারটাও কিন্তু আমি পরিবর্তন করতে পারবো। সো এখান থেকে চাইলে আমি আর আইকনের কালারটা রেড করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি। সো আপাতত আমি আর আইকনের কালারটা ব্ল্যাক রাখলাম। দেন আমরা এখানে ক্লিক করার পর যে কন্টেন্টটা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টের ডিজাইনটা আমরা মূলত এই কন্টেন্ট থেকে করতে পারবো। যখন আমি এই আইটেমটাতে ক্লিক করতেছি তখন নিচের যে কন্টেন্টটা আছে এটি কিন্তু বের হচ্ছে এবং এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি। সো আপাতত আমি চাচ্ছি না যে এই বর্ডারটি থাক, সো এই জন্য বর্ডারটা আমি নান করে দিলাম। সো এখন দেখেন যখন আমি এই কন্টেন্টটাতে ক্লিক করব তখন কিন্তু আর এখানে বর্ডারটা দেখাচ্ছে না। সো এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে ভালো দেখাবে। সো এই কন্টেন্টের এখানে ব্যাকগ্রাউন্ডটাতে আমরা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড আমরা দেবো হোয়াইট। তাহলে কি হবে, কেউ যদি ক্লিক করে তাহলে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে, অর্থাৎ এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতরে সেই কন্টেন্টগুলো দেখতে পারবে। এখন আমরা এই কন্টেন্টের পেডিং সিলেক্ট করবো। সো পেডিং সিলেক্ট করার জন্য এখানে আমি চাচ্ছি যে 25 পিক্সেল করে পেডিং পাক, তাহলে এরকম হচ্ছে জিনিসটা। সো যখন আমি ক্লিক করতেছি তখন এটি এর হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, সেখানে আমরা এই কন্টেন্টটা দেখতে পাচ্তেছি এবং এর চতুর্পাশে কিন্তু 25 পিক্সেল করে পেডিং পেলো। সো এখন যদি আমি এটা যেহেতু আমরা বর্ডার রেডিয়াস দিছি, সো এটারও বর্ডার রেডিয়াস আমরা 3 পিক্সেল দিলে জিনিসটা সুন্দর দেখাবে। সো এখন যদি আমরা দেখি তাহলে জিনিসটা এরকম হলো, যখনই কেউ ক্লিক করবে এটি রেড হয়ে যাবে এবং এর যে কন্টেন্টটা আছে এটি দেখাবে এবং এটারও কিন্তু বর্ডার রেডিয়াস থাকতেছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা দেখাচ্ছে। আবার চাইলে আমরা এটা ভালোভাবে বোঝানোর জন্য অ্যাকর্ডিয়ন থেকে আমরা যে এটার যে দূরত্বটা দিছি এই দূরত্বটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এবার যেটা হচ্ছে, আমি যদি সেভ পাবলিশ করে যদি আমি এখানে আসি তাহলে কি হচ্ছে দেখেন, আমি যখন প্রথম এফএকিউটাতে ক্লিক করতেছি তখন এটা আসতেছে এখানে। আবার আমি দ্বিতীয় এফএকিউতে ক্লিক করতেছি, দ্বিতীয়টা এখানে আসতেছে, তৃতীয়টাতে ক্লিক করলে এভাবে আসতেছে। সো এখানে মাঝখানে কোনো গ্যাপ থাকতেছে না এবং এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিছিলাম সেটি আসতেছে। আশা করি আপনারা এখান থেকে এই অ্যাকর্ডিয়নের যে ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। আর অ্যাডভান্সে গেলে সেম আমরা এর আগের উইজেটগুলোতে যেগুলো দেখেছিলাম, অ্যাডভান্সে হাইড করে রাখা যায়, বর্ডার রেডিয়াস দেওয়া যায়, তারপরে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, ঠিক সেই জিনিসগুলো কিন্তু এই উইজেটেও রয়েছে। এই অ্যাকর্ডিয়নগুলোর কন্টেন্টের এখানে কিন্তু আমরা টেক্সট রাখছিলাম, চাইলে আমরা এখানে অন্য যে উইজেটগুলো আছে এগুলো রাখতে পারবো। সো এর জন্য সেম আমাদের নেভিগেটরে দেখেন একটা অ্যাকর্ডিয়ন, এর নিচে একটা আইটেম, এই আইটেমের ভিতরে যে আমরা কন্টেইনারটা নিছিলাম এই কন্টেইনারের ভিতরে আমরা মূলত অন্য যে উইজেটগুলো আছে সেগুলো রাখতে পারবো। যেমন আমি যদি এখানে একটা টাইটেল রাখি, আবার আমি যদি চাই তাহলে এখানে একটা আমি আইকনও রাখতে পারি। যেমন আমি এখানে একটা আইকন রাখলাম, আইকন রেখে এটাকে আমি স্টার্টে অর্থাৎ লেফট অ্যালাইন করে দিলাম, দিয়ে আমি যদি পাবলিশ করি, আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে এখন আমরা দেখতে পারবো আমাদের যে প্রথম অ্যাকর্ডিয়নটি ছিল এখানে আমরা কিন্তু একটা টাইটেল রাখছিলাম এবং একটা আইকন রাখছিলাম, সেটা কিন্তু এখানে চলে এসেছে। দ্বিতীয় আইটেমগুলোতে কিন্তু আসে নাই, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকর্ডিয়নের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের ভিতরে আপনারা চাইলে আরও যে অন্য যে উইজেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব অ্যালার্টের কাজ, সেই জন্য আমি এখানে সার্চ দিচ্ছি অ্যালার্ট লিখে। সো অ্যালার্টটা আমি যদি এখানে রাখি তাহলে এখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে। চাইলে আমরা টাইপের এখান থেকে আমরা সাকসেসে দিতে পারবো, তাহলে এরকম দেখাবে। আমরা চাইলে ওয়ার্নিংয়ের এখানে দিতে পারি, আবার চাইলে আমরা ডেঞ্জারাসের এখানে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা এরকম দেখাবে। এখান থেকে আমরা সেই টাইটেলটা পরিবর্তন করতে পারি, আবার এখান থেকে আমরা কন্টেন্টটা পরিবর্তন করতে পারি। সো এই অ্যালার্ট উইজেটের মেইন কাজ হচ্ছে আমাদের ইউজারদেরকে কোনো একটা অ্যালার্ট দেওয়া। সো এখানে যে ডিসমিস আইকনটি আছে এটা চাইলে আমরা এখান থেকে অফ করতে পারি, আবার চাইলে এখান থেকে আমরা শো করতে পারি। যদি আমি পাবলিশ করে আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টেন্টের নিচে এই অ্যালার্টটা চলে এসেছে। এখানে কেউ যদি এই আইকনটাতে ক্লিক করে তাহলে এই যে অ্যালার্টটা এটা কিন্তু চলে যাচ্ছে। তার মানে এই অ্যালার্ট যে উইজেটটি আছে এটির সাহায্যে আপনারা আপনাদের ইউজারকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যদি শো করাতে চান তাহলে এই অ্যালার্ট যে উইজেটটি আছে এটির মাধ্যমে শো করাতে পারবেন। এটার স্টাইলগুলো পরিবর্তন করার জন্য আপনার স্টাইলে আসতে পারেন। এখানে এসে অ্যালার্টের ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখান থেকে আপনারা পরিবর্তন করে দিতে পারেন। লাইক আমি অ্যালার্টের ব্যাকগ্রাউন্ডটা এরকম করে দিলাম। দেন তারপরে এখান থেকে চাইলে এখানে যে বর্ডারটা আছে এই পারে সেটা চেঞ্জ করতে দিতে পারেন। সো এখন আমি বর্ডারটা রেড করে দিলাম, দেওয়ার পরে বর্ডারের সাইজটা ধরেন আমি এখান থেকে বাড়িয়ে দিলাম, কমিয়ে এখান থেকে আপনারা বর্ডারের যে সাইজটা আছে এটি বাড়াইতে কমাতে পারেন। সো আমি আপাতত এটা 20 পিক্সেল রাখতেছি। দেন আমাদের টাইটেলটা যেটা ছিল সেই টাইটেলের কালারটা আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি। ডিসক্রিপশনটা যেটা ছিল সেটার কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। আবার চাইলে আপনারা এখান থেকে টাইপোগ্রাফিতে এসে তার যে ফন্ট সাইজ সেটাও পরিবর্তন করতে পারেন। এবং এখানে যে আমাদের আইকনটা আছে এই আইকনের সাইজটা আমরা এখান থেকে চাইলে বড় করতে পারি। আবার চাইলে আমরা এখানে ভার্টিক্যাল যে পজিশনটা আছে সেটা সেট করতে পারি, হরিজেন্টালি পজিশন সেট করতে পারি এখান থেকে। আবার চাইলে আমরা এখানটার কালারটা পরিবর্তন করে দিতে পারি, যেমন আমি হোয়াইট কালার দিলাম
এবার যখন কেউ আইকনটাতে হভার করবে তখন আমি এটার কালারটা রেড দিব, যাতে সে বুঝে যে এটা ক্রস বোঝাচ্ছে এরকম কিছু। সো এখন যদি আমি পাবলিশ করি তাহলে এখন আমরা এখানে দেখতে পারবো যে আমরা যে স্টাইলগুলো করলাম সেই স্টাইলগুলো কিন্তু এখানে চলে এসেছে। যখন কেউ এটাতে ক্রস বাটনে নিয়ে যে ক্লিক করে তাহলে এই যে অ্যালার্টটি আছে এটি অটোমেটিকলি হাইড হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এলিমেন্টরের যে অ্যাকর্ডিয়ান উইজেটটি আছে এটির কাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং অ্যালার্ট যে উইজেটটি আছে এটির কাজও বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করবেন, আমাদের অ্যাকর্ডিয়ান উইজেটটি নিয়ে এসে আপনারা এরকম একটা এফএকিউ সেকশন বানাবেন, বানার পরে আমাদের ফেসবুকে পোস্ট দিবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।